জীবনের কিছু আনন্দের মুহূর্ত যেমন কখনোই ভোলা যায় না, ঠিক তেমনই জীবনের আনন্দের মুহূর্তগুলো, উল্লাসের মুহূর্তগুলো প্রিয়জনদের সঙ্গে শেয়ার না করেও থাকা যায় না। আজকের ভিডিওতে আমার জীবনের অত্যন্ত একটি আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কী সেই মুহূর্তটা? আশা করছি ইতিমধ্যে অনেকেই অনুমান করে ফেলেছো। হ্যাঁ, তোমাদের অনুমানটাই সত্য। আমার সামনে যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা আমাকে পাঠিয়েছেন, এই পার্সেলটা আমাকে পাঠিয়েছেন সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের ওনার সম্রাট স্যার। একসময় ওই মানুষটাকে চোখে দেখাটা আমার কাছে স্বপ্ন ছিল। এবছর 2024 কলকাতা বইমেলা, যেটা আন্তর্জাতিক কলকাতা বইমেলা, সেই বইমেলাতে আমরা সাক্ষাৎ করি, একে অপরের সঙ্গে কথোপকথনে লিপ্ত হই, আমরা ছবি তুলি। সম্রাট স্যার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেটা পোস্টও করেছিলেন। তো এই রকম আস্তে আস্তে আমাদের মধ্যে পরিচয় গড়ে ওঠে। তিনি গত কয়েকদিন আগে আমার কাছ থেকে আমার পোস্টাল অ্যাড্রেসটা নিয়েছিলেন। তখন থেকেই মনের মধ্যে একটা আলাদা রকম আবেগ কাজ করছিল। না জানি তিনি কি পাঠাবেন, ভেবেছিলাম কোনো না কোনো উপহার তো পাঠাবেন, নইলে কেনই বা তিনি এই পোস্টাল অ্যাড্রেসটা নিয়েছেন। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে 14/7/2024 তারিখে বৈকালবেলা আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করে বলা হয় যে আপনার নামে একটা পার্সেল আছে, এটা একটুখানি কালেক্ট করে নেবেন। আমি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, প্রায় 9 কিলোমিটার মতো দূরে কুরিয়ার অফিস থেকে এই পার্সেলটা রিসিভ করি। আর রিসিভ করবার পর এখনও পর্যন্ত আমি আনবক্সিং করিনি। ভাবলাম যে তোমাদের সামনেই এটা আনবক্সিং করে আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো যাই হোক, যে পার্সেলটা তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ, এটাই আমার জন্য পাঠিয়েছেন সম্রাট স্যার। এটা সত্যি কথা বলতে আমার কাছে খুব একটা আনন্দের, খুব উল্লাসের, খুব একটা গর্বের দিন। আমি ভাবতেই পারছি না, যাকে চোখে দেখাটা বা যার সঙ্গে সাক্ষাৎ লাভ করাটা আমার কাছে স্বপ্ন ছিল, আকাশ ছোঁয়া স্বপ্নের মতো ছিল, তার সঙ্গে আমি দেখা করতে পেরেছি, তার সঙ্গে আমি ছবি তুলতে পেরেছি, কথা বলতে পেরেছি, এমনকি তিনি আমার জন্য কিছু উপহারও পাঠিয়েছেন। সত্যি কথা বলতে প্রিয় মানুষদের দেওয়া উপহারগুলো সবসময় স্পেশাল হয়, কিন্তু এই উপহারটা অনেক অনেক বেশি স্পেশাল। যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছ, বক্সটা আনবক্সিং করব। কি কি রয়েছে এর মধ্যে একটুখানি দেখব। তার আগে একটা অনুরোধ করব, প্লিজ চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আনবক্সিং করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা এর উপরে যে আঠা লাগানো ছিল সেই আঠাটাকে খুলে ফেলেছি। এবার একে একে দেখব এর মধ্যে কি রয়েছে। তো প্রথমেই বক্সটা ওপেন করে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মোট 1 2 3 4 5 6 7 8, এই দেখো এতগুলো বই রয়েছে। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এতগুলো বই কিন্তু সম্রাট স্যার আমার জন্য পাঠিয়েছেন। তো কোন ক্লাসের বই সেগুলো তো দেখতে হবে, তাহলে গোটাটা আনবক্সিং করা যাক। এই মোট এতগুলি বই, আমি তোমাকে একটুখানি হাতে নিয়ে দেখাই। মোট এতগুলি বই আমাকে সম্রাট স্যার পাঠিয়েছেন। তো এটা কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য নয়, প্লিজ এটা ভাববে না যে এটা কোনো পেড প্রমোশন। উনি জাস্ট আমাকে ভালোবেসে পাঠিয়েছেন। আমি বইগুলো সত্যিই খুব হাতে পেয়ে আনন্দিত। আমি বইগুলো পড়ব
আমার অনেক রিলেটিভস আছে যারা এবছর ক্লাস 11-এ উঠেছে বা মাধ্যমিক দেবে, তাদেরকেও আমি এই বইগুলো পড়বার জন্য অনুপ্রাণিত করব। সম্রাট স্যার আমাকে মোটামুটি এইগুলো বই পাঠিয়েছেন। তো এখানে ক্লাস 10 মানে মাধ্যমিক এবং ক্লাস 11 অর্থাৎ যারা এই সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের জন্য যে বইগুলো মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয়েছে সেই বইগুলোই মূলত এখানে রয়েছে। আমি একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে মাধ্যমিক 2025 পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইতিহাস বই, যেটা লিখেছেন সুহিত চক্রবর্তী স্যার। তারপর রয়েছে বাংলা বই, আমাদের সকলের প্রিয় সম্রাট স্যার এই বইটি লিখেছেন। অত্যন্ত ভালো বই, আমি হাতে নিয়েই বুঝতে পারছি, কারণ আমি নিজেও পড়েছি। 2023-এ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আমার পিছনে আলমারিতে রাখা আছে বইগুলো, এখনও 7টা বিষয়ের বইই রাখা আছে। তো আমি ব্যক্তিগতভাবে বইটা পড়েছি, আমি জানি বইয়ের ভাষা কেমন, বইয়ের প্রেজেন্টেশন কেমন। তা সত্ত্বেও এবছর বইটা কেমন হয়েছে অবশ্যই আমরা রিভিউ দিয়ে দেব। এরপর রয়েছে ইংরেজি বই। ইংরেজি বইটা লিখেছেন মিঠুন মজুমদার, সৌমেন্দ্রনাথ মৈত্র। মিঠুন মজুমদার স্যারকে তোমরা অনেকেই চেনো, ফ্রেন্ডলি লার্নিং ইউটিউব চ্যানেলের যিনি ওনার। মিঠুন স্যার অত্যন্ত ভালো ইংরেজি পড়ান, খুব হাসি খুশি অবস্থাতে পড়ান, ইয়ার্কি ঠাট্টা করেন, খুব ভালো লাগে স্যারের পড়া আমার। তো যাই হোক, উনি ইংরেজি বইটা লিখেছেন। তারপর রয়েছে জীবন বিজ্ঞান। প্রতি বছরই জীবন বিজ্ঞান বই কিন্তু একদম পাতলা হয়। আমি সম্ভবত যে বছর মাধ্যমিক দিয়েছিলাম সে বছর জীবন বিজ্ঞান বইতে 96টা পাতা ছিল, এবছর 116টা, একটু মোটা হয়েছে। জীবন বিজ্ঞান বইটি লিখেছেন রণজিৎ কুমার মণ্ডল, সহশিক্ষক কয়াপির আব্দুর সোবান হাই স্কুল, আর প্রিয়াঙ্কা মণ্ডল। এই দুইজন মিলে এই জীবন বিজ্ঞান বইটি লিখেছেন। তারপর রয়েছে ভূগোল বই। ভূগোল বইটি লিখেছেন সৌনভ মান্না এবং সহযোগিতায় রয়েছেন প্রণব চৌধুরী স্যার। তো মোটামুটি এনারা দুজন মিলে এই বইটি লিখেছেন। তারপর রয়েছে ভৌত বিজ্ঞানের বই। ভৌত বিজ্ঞান বইটাও খুব সুন্দর হয়। যিনি লিখেছেন সুমন ঘোষ স্যারকে আমরা দেখেছি, আমি দেখেছি, তোমরা কেউ দেখেছো কিনা জানি না। ওই ভৌত বিজ্ঞান পরীক্ষার আগে আগে দেখবে যে স্যার এসে কিছু টিপস দিয়ে যান, কিভাবে অঙ্কগুলো করতে হয়, কিভাবে ভৌত বিজ্ঞানে বেশি নাম্বার পাওয়া যায়, এরকম টিপস দিয়ে যান। স্যার খুব ভালো ভৌত বিজ্ঞান পড়ান, আর তোমরা এই বইটা পড়লে বুঝতে পারবে যে কত সুন্দরভাবে আর কি একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে, আর বিশেষ করে অঙ্কটঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। শেষে রয়েছে গণিত বই। গণিত বইটা লিখেছে শ্রী বাসবচন্দ্র পান্ডা স্যার, খুব ভালো লেখেন। আর আমার গণিত বইতে সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছিল, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সে বছরে প্রতিটা চ্যাপ্টারে মাঝে মাঝে কি জানো জেনে রাখো বলে ছোট ছোট টেবিল করা ছিল, সেই টেবিলগুলো না অঙ্ক করতে খুব কাজে লাগতো। এটা আমার খুব ভালো লেগেছিল। জানি না এবছর আছে কি না, আমি বইগুলো যখন রিভিউ দেবো তখন তোমাদের একদম খুঁটিনাটি দেখিয়ে দেবো। তাহলে এ গেল মাধ্যমিক সিরিজের বই, সম্রাট এক্সক্লুসিভ 2025 মাধ্যমিক চ্যাম্পিয়ন সিরিজের বই। এগুলো হচ্ছে 2025 মাধ্যমিক পরীক্ষার। এগুলো থাক, এবার দেখি 11-এর কী কী বই রয়েছে। এগুলো 11-এর বই, মোটামুটি বেশ 8-10টা বই আছে। প্রথমে রয়েছে জীববিদ্যা বা বায়োলজি। এই বায়োলজি বিষয়ের বইটি লিখেছেন দেবাংশু ব্যানার্জি। উচ্চ মাধ্যমিক ক্লাস 11-এর বই, প্রথম সেমিস্টারের বই। এই বইটি লিখেছেন দেবাংশু ব্যানার্জি। তো বইটি আমরা রিভিউ দেব খুব তাড়াতাড়ি। তার আগে আমরা আমাদের আঞ্চলিক যে সমস্ত সায়েন্সের টিচার রয়েছেন সেই সমস্ত টিচারদের দিয়ে আগে বইটা আমরা দেখিয়ে নেব বইটা কতটা ভালো। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট নই, তাই আসলে আমি সায়েন্সের ভালো মন্দটা ঠিক অতটা বলতে পারবো না। তো আমার এলাকাতে যে সমস্ত সায়েন্সের টিচার রয়েছেন আমি তানাদের দিয়ে বইটা দেখিয়ে নিয়ে তানাদের থেকে রিভিউ নিয়ে আমি ভিডিওতে বলে দেব। এরপর রয়েছে ইংরেজি বই। ইংরেজি বইটার রিভিউ অলরেডি আমরা চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। এরপর রয়েছে দর্শন বই। ওমা কি পাতলা, একেবারে 112 পৃষ্ঠার একটা বই, একদম পাতলা বই। বইটা লিখেছেন সুমন রায় স্যার, সহকারী শিক্ষক পিফা BM হাই স্কুল, ওই স্কুলের সহকারী শিক্ষক, লিখেছেন দর্শন বইটা আমরা রিভিউ দিয়ে দেব। এরপর আসছি কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইটি নিয়ে। একদম পাতলা বই, মাত্র 80টা পৃষ্ঠা রয়েছে এই বইতে, একদম পাতলা বই। কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা চাইলে আমরা রিভিউ দিয়ে দেব। তারপর রয়েছে বহুল কাঙ্ক্ষিত বহুল প্রচলিত সেই সম্রাট এক্সক্লুসিভ সম্রাট স্যারের লেখা বই। এটা হচ্ছে বাংলা। বইটির রিভিউ অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি, অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এরপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, আরও পাতলা একটা বই, মাত্র এই বইতে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 76টি, মাত্র 76টি পৃষ্ঠা রয়েছে, একদম পাতলা একটা বই রাষ্ট্রবিজ্ঞান।
আমরা রিভিউ দিয়ে দেব। তারপর রয়েছে পদার্থবিদ্যা। এই বইটা কেমন হয়েছে আমরা পদার্থবিদ্যার সংশ্লিষ্ট শিক্ষকদের দিয়ে দেখিয়ে নেব বইটা, তারপর রিভিউ দেব। তারপর রয়েছে রসায়ন, এটাও একদম পাতলা একটা বই, মোটামুটি 80-90টা মতো পৃষ্ঠা রয়েছে। তারপর রয়েছে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান, বইটাও একদম পাতলা, এটা রিভিউ আমরা দিয়ে দেব। তারপর রয়েছে ইতিহাস বই। ইতিহাস বইটা লিখেছেন সুহিত চক্রবর্তী, সুহিত স্যার, যিনি মাধ্যমিক লেভেলের বইটা লিখেছেন, উনি ক্লাস 11-এর বইটাও লিখেছেন। এ বইয়ের রিভিউটাও আমরা দিয়ে দেবো। আমরা আগে কথা বলবো প্রত্যেকটা বিষয় সংশ্লিষ্ট শিক্ষকের কাছে আমরা বইগুলো দিয়ে দেব, সেই স্যারেরা বইগুলো দেখে যে রিভিউ দেবেন সেটাই আমি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। এরপর রয়েছে সংস্কৃত বই। সংস্কৃত সাবজেক্ট তো আমার নেই, আমি সংস্কৃত বিষয়টা অত ভালোভাবে জানিও না, তো মোটামুটি আমি স্যারকে দিয়ে দেখিয়ে নেব, তারপর তোমাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। এরপর রয়েছে ভূগোল বই। ভূগোল বইটা আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে। ভূগোল বইয়ের রিভিউটা আমি পোস্ট করে দিয়েছি আমাদের চ্যানেলে, একটুখানি প্লিজ দেখে নিও। আর যে সমস্ত বইয়ের রিভিউ বাকি আছে সেই বইয়ের রিভিউগুলো আমরা দিয়ে দেব। মানে ক্লাস 11-এর আমরা 3টে বইয়ের রিভিউ অলরেডি দিয়ে দিয়েছি, বাংলা, ইংরেজি এবং ভূগোল। আর মাধ্যমিক লেভেলের যে বইগুলো রয়েছে, মানে এই যে আমার ডান হাতে যে বইগুলো দেখতে পাচ্ছ এই হাতটাতে, এই বইগুলোর রিভিউ কিন্তু আমরা এখনও দিইনি। মানে একে একে আমরা ভিডিওগুলো শ্যুট করব, তারপর একে একে তোমাদের সামনে সেই রিভিউ ভিডিওগুলো কিন্তু পোস্ট করে দেব। যাই হোক, এই যে মোট এতগুলি বই সম্রাট স্যার আমাকে পাঠিয়েছেন, ব্যক্তিগতভাবে পার্সোনালি বিশ্বাস করো আমি ভীষণ বই প্রিয়। আমার পিছনের আলমারিটাতে অনেক বই রাখা আছে, যেগুলো এখন আমার অনেকটা বই পড়া হয়নি, সত্যি কথা বলতে সব বই এখনও পড়ে ওঠা হয়নি, কিন্তু অনেক বই এখনও রাখা আছে। আমাদের বর্ণের অনেক বই আছে, বা বিভিন্ন বর্ণের অনেক বই কিন্তু আমার এখানে রয়েছে। ক্রিকেট খেলার নিয়ম কানুন, বা গল্পের বই, ভূতের গল্প, টুনটুনির গল্প, এই সমস্ত গল্পের বই রাখা আছে। এই যতগুলো বই তোমরা দেখতে পাচ্ছ যেগুলো স্যার আমাকে পাঠিয়েছেন, এই বইগুলোর রিভিউ আমরা একে একে পোস্ট করব। একটু হয়তো সময় লাগবে, যেহেতু সব বিষয় নিয়ে তো চর্চা করবার ক্ষমতা বা যোগ্যতা আমার নেই। আমি সংশ্লিষ্ট শিক্ষকদেরকে একবার দেখিয়ে নেব বইগুলো, তাঁরা কি রিভিউ দিচ্ছেন সেগুলোর উপর ভিত্তি করে আমরা একে একে ভিডিও পোস্ট করে দেব। ভিডিও শেষ করবার পূর্বে তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি। জীবনে আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি, স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য, মেধা পরীক্ষাতে ডিস্ট্রিক্টে র্যাঙ্ক করবার জন্য, বা অন্যান্য আরও খেলাধুলা ইত্যাদি ইত্যাদিতে আমি অনেক পুরস্কার পেয়েছি। আমার প্রায় এর চেয়েও অনেকটা বেশি বই পুরস্কার রয়েছে। কিন্তু সেই সবগুলো পুরস্কারের থেকেও তুমি বিশ্বাস করবে কি না জানি না, এই যে উপহারটা স্যার আমার জন্য পাঠিয়েছেন, এটা কিন্তু একটা অন্য রকম আমার জীবনের প্রাপ্তি। আমি কখনোই এই দিনটার কথা ভুলবো না, যেদিন আমি এই বইগুলো প্যাকেটে মোড়া রঙিন বাক্সটা আমি হাতে নিয়েছিলাম, দেখেছিলাম তার উপরে আমার নাম লেখা রয়েছে, আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার, আমার বাবার নাম, সবগুলো লেখা রয়েছে। সেই মুহূর্তে যে ফিলিংস, সেটা আমি কাউকে কোনো দিন বোঝাতে পারবো না, আর আমি নিজেও কখনো সেটা ভুলবো না। যাই হোক, আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, শুধুমাত্র এতটুকুই আমার চাওয়া, স্যার সারা জীবন বাংলার ছাত্রছাত্রীদের পাশে থাকুক, ঈশ্বর সর্বদা স্যারকে ভালো রাখুক। ভিডিও এখানে শেষ করব, তার আগে ছোট্ট একটা অনুরোধ রাখবো, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের জন্য ইন ফিউচার অনেক ভিডিও আমরা নিয়ে আসব, সাজেশন ভিডিও, সাজেশন বইয়ের রিভিউ ইত্যাদি ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। সেজন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ভালো থেকো, সুস্থ থেকো আমার প্রিয়জনেরা। থ্যাংক ইউ সো মাচ।